আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখেন, আজকে নতুন একটা নোটিশ দিচ্ছে। নোটিশটা হচ্ছে ই রিকুইজিশন। এনটিআরসি যে ই রিকুইজিশন দেওয়া হয়েছিল ইতিপূর্বে, সেটা এডিট করার সুযোগ দিয়েছে। কারো ভুল ভ্রান্তি থাকলে এডিট করে দিবেন। আমার মতো অনেকেই এ ধরনের হয়তো ভুল করে থাকতে পারেন, তাই ভিডিওটা আপলোড করছি। সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের যে প্যাটার্ন রয়েছে এমপিও নীতিমালা অনুযায়ী, সেই হিসাবে আমরা মোট দাখিল মাদ্রাসা যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, সেখানে মোট আমাদের স্টাফ প্যাটার্ন হবে 26 জনের। এর মধ্যে যার যেভাবে পূরণ আছে সেভাবে পূরণ করে দিবেন। আর অনেক প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে সেগুলো উল্লেখ করে দিবেন। আমি একটা চার্ট করে রেখেছি, এই চার্টটা যদি আপনারা দেখেন আশা করি আপনাদের কাজে লাগবে। তো এখানে দেখেন, এইটা শিক্ষকের চাহিদা হিসাবে শুধুমাত্র শিক্ষক, প্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী, অশিক্ষক কর্মকর্তা কারা? সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, এবং আমাদের এখানে যেহেতু ইবতেদায়ী আছে তাই ইবতেদায়ী প্রধান, এই তিনজন। এবং যে অফিস সহকারী আছে উনি বাদ যাবেন, উনি শিক্ষকের মধ্যে আসবেন না। তারপর নিরাপত্তা কর্মী বাদ যাবেন, পরিচ্ছন্নতা কর্মী বাদ যাবেন, নৈশ প্রহরী এবং আয়া। এগুলো কিন্তু শিক্ষক পোস্ট নয়, এগুলো শিক্ষক হিসেবে ধরা যাবে না। তো এইগুলো শিক্ষক হিসেবে না ধরে যে প্যাটার্ন থাকে, যে শিক্ষকগুলো থাকবে তার ভিতর থেকে কে আছেন কে নেই, শূন্য পদের চাহিদা দিতে হবে। এই বিষয়টা একটু কমপ্লিকেটেড ছিল, বাট হবে, এটাই হবে। আমি সর্বশেষ যেটা বুঝেছি এটাই হবে। সেটা হলো যে এনারা শিক্ষক হিসাবে এনাদেরকে গণ্য করা যাবে না, অর্থাৎ এনটিআরসি যাদের নিয়োগ দিচ্ছে না তারা এই যে চাহিদা, এই চাহিদায় তারা আসবে না। এখানে দেখেন আমি উল্লেখ করেছি আমাদের এখানে একজন মৌলিক পদ শূন্য আছে। তারপরে যেগুলো প্রযোজনা, আপনারা এটা পুরোটা দেখলেই বুঝবেন, সুন্দর করে সাজায় রেখেছি। সেই হিসাবে আমার এখানে 5টা আছে শূন্য পদ, এই 5টাই চাহিদা আমি দিতে পারবো। আর যেখানে ওই এনটিআরসি তে রিকুইজিশন সাবমিট করার সময় যেখানে যে টোটাল পোস্ট অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট যে সেকশনটা, ওইখানে শুধু শিক্ষকের সংখ্যা যা তাই লিখতে হবে। ওখানে কিন্তু ওই সুপারিনটেন্ডেন্ট, সহ সুপারিনটেন্ডেন্ট এবং ইবতেদায়ী প্রধান বাদ যাবেন, এবং অফিস সহকারী, নিরাপত্তা কর্মী, এনারা বাদ যে কয়জন থাকবেন সেই কয়জনই ওখানে এন্ট্রি করতে হবে। তো আমার এখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আছে দাখিল মাদ্রাসা, সেই হিসাবে আমার এখানে হবে 26 জন আছে পাবো আমরা মোট। এখান থেকে 3 জন বাদ যাবে, আপনার সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট এবং ইবতেদায়ী প্রধান। আর 5 জন বাদ যাবে হচ্ছে অফিস সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া। এই 5 জন, তাহলে 5 আর 3 8 জন বাদ গেলে 26 থেকে 8 গেলে থাকে 18 জন। এই 18 জন 18 জনের চাহিদা আমি দিতে পারবো এর ভিতরে। তাহলে 18 জনের চাহিদা যদি দিই, তাহলে আমি এখানে আমার যে 5 জনের শূন্য আছে সেই 5 জন আমি ইন্ডিকেট করে দেব, এবং ওখানে আমি 18 জন লিখব। ওই কলামে আমি 18 জন লিখব। লেখার পরে তারপরে আমার 5টা পদ শূন্য আছে সেটা উল্লেখ করব। তো এই নোটিশও বিস্তারিত, এই যে এডিট করার জন্য যে নোটিশটা দিয়েছে আজকে, এই নোটিশটাও আপনারা দেখে নেবেন। এটা সংশোধনের সুযোগ দিয়েছে। তো যারা এই ধরনের সমস্যায় পড়েছেন, আশা করি তারা এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা ঠিকঠাক করে আবার এডিট করে দিবেন। আজকে 21 তারিখ পর্যন্ত এটাকে এডিট করা যাচ্ছে না। আমি এই বিকেল 5টায় চেষ্টা করলাম, হয়নি।
তো আশা করি আগামীকাল বা পরশু বা রবিবারে এটা এডিট করা যাবে খুব সহজে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।